নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানা দাও নবীজি या रसूल अल्लाह या हबीब अल्लाह আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইলাম কোন বইলা আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বইলা আমি আল্লাহ লৌহে কলম বানাইলাম কোন বইলা আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বললেন নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন বললাম সাত আসমান সাত জমিন লৌহে কলম নক্ষত্র তারকারাজি সব কিছু হয়ে গেল কিন্তু আমি আল্লাহ কোন বইরা মানুষকে বানাই নাই আমি আল্লাহ নিজ হাতে এই মানুষকে বানিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ तमाम পৃথিবীর জমিনে এই মানুষগুলোকে পাঠানোর পর এই মানুষগুলো যখন বুদ্ধির উপর আত্মহংকার করে এই মানুষগুলো যখন নিজের জ্ঞানের উপরে অহংকার করে নিজের বড়ত্বের উপরে বড়াই করে জোরদার মূল্য তার পাওয়ার চাই আমি কিচ্ছু চাই না আমি শুধু পাওয়ার চাই এই ডায়লগটা যার আল্লাহ বললেন নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ ভালোবেসে বানানোর পর এই মানুষগুলোকে এই পৃথিবীর জমিনে পাঠানোর পর এই মানুষগুলো যখন আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেল আমি আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ ভালো করার জন্য অসম্ভব মানুষগুলোকে সম্ভব বানাবার জন্য অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য বক্তাকে বসায় রেখে ভাষণ দিয়া স্টেজ নষ্ট করা মানুষগুলোকে দিল্লি পাঠানোর মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এই মানুষগুলোকে শুধুমাত্র নেককার বানাবার জন্য বদকার থেকে ফিরাবার জন্য জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে হিদায়াতের পথে ডাকার জন্য এক নয় দুই নয় 1 লক্ষ মতান্তরে 2,40,000 পয়গম্বর পাঠিয়ে দিলাম তার মধ্যে সর্বশেষ লাস্ট প্রফেট সুপার বেস্ট আমি আল্লাহ আমার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি পার্লামেন্টের রায় অনুযায়ী আমি আল্লাহ দুইটা রহমত দুইটা বরকত দুইটা নিয়ামত আমি আল্লাহ নাজিল করলাম নাম্বার 1 নাম্বার আপনাকে শেষ নবী বানালাম 2 নাম্বার আপনার উপরে দুর্নামক 30 পারা কোরআন নাজিল করলাম জোরে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট কোর অফ লাইফ মানুষের জীবনের সবকিছু দিয়া এই কোরআনকে এমন ভাবে সাজায় দিলাম মানে মানুষ তার সংসার থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত সংসদ পর্যন্ত রাষ্ট্রের প্রধান চেয়ার থেকে শুরু করে একদম নিম্নবর্তী চেয়ার পর্যন্ত যেখানে যাবে সেইখানে সব সিস্টেম আমি আল্লাহ সব বর্ণনা নিয়মাদি সব ল আমি এই কোরআনে দিয়ে দিলাম জোরে বলি সুবহানাল্লাহ ওরে কোরআন হাদিস মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জেহেল বলেন না মানিয়া আবু জেহেল হইল দোজখী জবান খুলে কোরআন হাদিস মানবে যারা হবে জান্নাতি বলেন না মানিয়া আবু জেহেল আপনারা কি এইভাবে আর 10 মিনিট কথা বললে শুনবেন না কারা হাত তোলেন শুনবেন না কারা গাহিনে হাত তুললে শুনবেন সবাই তাহলে আজকে মনে শীত কম না
আজকে শীত কম, তাহলে আমি একটু আপনাদেরকে কষ্ট দিই, আপনাদের ছেলে হিসেবে দিব দিব দিব। সবগুলো মানুষ একটু এগিয়ে বসবে, কেউ চুপ থাকবেন না, সবাই জিকির করবেন আর এগিয়ে বসবেন। লা ইলাহা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে এত ভালোবেসে সৃষ্টি করার পরেও আমি আল্লাহ কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসরের মধ্যে আমি আল্লাহ সময়ের কসম খেয়ে আমি আল্লাহ এই পৃথিবীর মানুষগুলোকে একটা সুসংবাদ দিতে চাই, একটা বর্ণনা দিতে চাই। এই সূরায় আমি 4 স্টেজ আমি বর্ণনা দিয়ে 4টা বিষয় 4 সাবজেক্ট 4টা বিষয় আমি আল্লাহ বলে এই মানুষগুলোকে স্পষ্ট করে দিতে চাই। আজকের এই কোনাবাড়ি মাদ্রাসা আমাদের জীবনে কতটা দরকার, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আমার সাথে একটু বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বললেন, ভেরিলি ম্যান ইজ ইন লস। হে রাসূল আপনি মানুষদেরকে বলেন এই পৃথিবীর মানুষেরা অবশ্যই নিশ্চয়ই জানেন আল্লাহ কদ ব্যবহার করলেন, অবশ্যই ইন্নাল নিশ্চয়ই এই মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি 3 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ বললাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলি সুবহানাল্লাহ, জবান করে বলি আল্লাহু আকবার। তবে নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেন হতাশ না হয়ে যায়, মানুষ যেন চিন্তিত না হয়ে যায়, সর্বনাশ। আল্লাহ বলছে মানুষ ক্ষতির মধ্যে আছে, মানুষ যেন পেরেশান না হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ সাথে সাথে আবার বললাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। তবে হে রাসূল তারা নয় যারা those who believe in Islamic monotheism, do righteous good deeds, ওই সমস্ত লোকেরা নয় যারা believe in Allah, আল্লাহর উপর ঈমান আনছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, শুধু ঈমান এনে ক্ষান্ত হয় নাই, ওয়া আমিলুস সালিহাত। এই মানুষগুলো ঈমান আনার পর এই মানুষগুলো এর উপরে আমল করছে। 1 নাম্বার, এই মানুষগুলো ঈমান আনছে, অর্থাৎ ঈমানদার, ক্ষতিগ্রস্ত নয়। এই ডায়লগটা কার? আর জোরে বলেন এই ডায়লগটা কার? জবান খুলে বলেন এই ডায়লগটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবীজি এই মানুষগুলো ঈমানদার লোকগুলো ক্ষতির মধ্যে যাবে না, এই মানুষগুলো সফলতা পাবে। এর কারণ হলো এই লোকগুলো আল্লাহ এবং নবীজির প্রতি বিশ্বাস রাখছে। আমি যখন এই কবরস্থানের কাছ দিয়ে আসলাম, সর্বপ্রথম ওইখানে নেই মা, আমি কবরের পাশে দাঁড়া একটু জিয়ারত করলাম, কেউ জানে না। আমি একা একা দোয়া করলাম, দোয়া করে এইদিকে আসলাম। ওই যে বাসানি আঙ্কেল আছে না, আমার বাসানি আঙ্কেলের কথা মনে পড়লো। সর্বপ্রথম আপনার মায়ের কথা মনে পড়লো, আপনার স্ত্রী চলে গেছেন তার কথা মনে পড়লো। কাঁদলাম, দোয়া করলাম। বড় হুজুর উস্তাদদের নাম বলা যদিও বেয়াদবি শামিল, তারপরে বলতে হয়, কারণ এই প্রতিষ্ঠানের জন্য আমি যখন ছাত্র ছিলাম তখন থেকে এখন পর্যন্ত আমার মনে হয় এই সিরাজগঞ্জ জেলা খুঁজলে এরকম একজন বাসানি হুজুর পাওয়া যাবে না, যিনি মাদ্রাসার দানের মেমো নিয়ে, স্লিপ নিয়ে
বাংলাদেশের যেখানে মানুষ আছে আমার মনে হয় এই লোকটা সেখানেও গেছে। অস্বীকার করতে পারবেন? যদি জানেন তো অস্বীকার করতে পারবেন? আল্লাহ তাআলা এই মানুষটাকে হায়াতে বারাকা দান করুক। আমার বাবা মাওলানা আব্দুল রজব আলী সাহেব জামাত বারাকাতুহু বারাকাল্লাহু ফি হায়াতি এরকম 4টা প্রতিষ্ঠান করেছেন, ফাইনালি একটাতে চাকরি করেছেন আর 3টা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। বিশ্বাস করেন যেই প্রতিষ্ঠান থেকে এই রজব আলী মাওলানা বের হয়েছেন ওই প্রতিষ্ঠান আর ভালো চলে নাই, কারণ গাছ যিনি গাড়ছেন তিনি একটা পাতা ছিঁড়ার আগেও একটু ভাবেন জোরে টান দিলে ঢাল না ভেঙে যাবে, কিন্তু যিনি তৈরি করা গাছ শুধু ফল পারবেন তিনি তো ঢালের উপরে ঝোলই দিয়াও ফল পারতে পারেন, কারণ তিনি নিজ হাতে তিলে তিলে বড় করেন নাই। এই জিনিসটার প্রতি তার এত মায়া। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের স্বভাব হলো যে প্রতিষ্ঠান করে সে বেশি দিন টিকতে পারে। বলেন বলেন বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের অধিকাংশ জেলায় আমার প্রোগ্রাম থাকে, কিন্তু আমি একটা কথা বলি, এখান থেকে আমার কিতাব বিভাগ শুরু হয়েছিল। এই জন্য আমি বলতে চাই এই গাছ যারা লাগাইছেন, বিশেষ করে যে কয়জন হুজুর এখানে আগের আছেন বর্তমান আছেন, এদেরকে চাকরিচ্যুত যদি আপনারা করেন আমার মনে হয় আল্লাহ একটু হলেও রাগ করবে। কারণ এই মানুষগুলো, এই যে মানুষটা কত কষ্ট করে, বড় হুজুর কত কষ্ট করে। আমি যখন ছিলাম তখন ঘরও ছিল না, আমার মনে আছে আমাকে লজিং রাখার জন্য এখানে নিয়ে গেল আমার বাজার, আমাকে বললো তুমি আমার বাসায় খাইবা, যতদিন থাকবা ততদিন। সুবহানাল্লাহ। ভাইজান আমার মনে আছে আর একজন মানুষের বাসায় আমি অনেকদিন খেয়েছি, এই প্রতিষ্ঠানে আমরা শোয়ার জায়গা পাই নাই, টিন এই টপ টপ করে পানি করছে, কি কষ্ট করছে আমরা, বিশ্বাস করেন হুজুর সেখান থেকে আজকে 2টা। এটা কি এমনি হয়েছে? এমনি হয়েছে? আপনারা বলবেন সরকারি অনুদান। গত 15-17 বছর মাত্র 2টা দাখিল মাদ্রাসার নিবন্ধন মঞ্জুর হয়েছে, মাত্র 2টা, যেখানে 1700+ প্রস্তাব অ্যাপ্লিকেশন সরকার বরাবর গিয়েছে, আর স্কুল যত আবেদন করেছে তত মঞ্জুর হয়েছে। এইটা ছিল এই ধার্মিক, এই পীর ভক্ত নাস্তিক সরকারের কাজ। সে শুধু মানুষের বিরোধিতা করার জন্য। আমিও চাই আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল রহমাতুল্লাহর নামে হোক, কিন্তু আমি এটা চাই না যে এই দেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাদ দিয়া একজন আল্লাহর ওলিকে আনো। আল্লাহর ওলিকে আমরা অসম্মান করি না, কিন্তু উদ্দেশ্য আল্লাহ আল্লাহর নাম দেওয়া না, উদ্দেশ্য হলো বিরোধী দলের নেতার নামটা সরানো। মনে রাখবেন শয়তান, বলবো বলবো বলবো, শয়তান এক মুরব্বীকে ফজরের নামাজের সময় ধাক্কা দিয়ে ফেলে দিছে। ফেলে দেওয়ার পর এই লোকটা জোহর থেকে আসর পর্যন্ত, ফজর থেকে জোহর পর্যন্ত কান্না করছে। আল্লাহর বান্দা মুরব্বী কান্না করার পর পরের দিন তাহাজ্জুদের সময় শয়তান এসে মুরব্বির মাথায় হাত দেয়, বলে বাবা উঠো উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ে আস্তে করে ডাকতে বলে, মুরব্বী মৃদু মৃদু বৃষ্টি হচ্ছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, আপনি আমার গাড়ির উপরে উঠেন, আমি এক হাত দিয়ে ছাতা ধরবো, আর এক হাত দিয়ে আপনার দুইটা মসজিদে পৌঁছায় দেবো। আল্লাহ কুতুব রাহমাতুল্লাহ রাজি হয়ে গেছে, তার কাঁধের উপরে ভর করে মসজিদের বারান্দায় গিয়ে সিঁড়ির উপরে পা রেখে বলতেছে, বাবা তোমার নাম কি একটু বলবা নাকি? বলে, মুরব্বী আপনি আমার নাম জানতে চান না, আশ্চর্য হবে? বলে না, আমি আপনার নাম জানতে চাই, নামটা বলতেই হবে। বাবা তোমার নামটা কি বলো? এত সুন্দর, কালকে তোমার বয়সে একজন ধাক্কা দিয়ে ফেলে দিছে, মসজিদে যাইতে পারি নাই, ফজর থেকে জোহর পর্যন্ত কান্না করছি, আর তুমি আমার কাঁধে করে নিয়ে আসলা। বলে, মুরব্বী কালকে যেই লোকটা ফেলে দিছিল ওই লোকটাই আমি। আশ্চর্য তো, তোমার নাম? বলে, আমার নাম ইবলিস। আমার নাম ইবলিস।
ইবলিস তোমার নাম কি? বলে আমার নাম হলো ইবলিস। বলে তাহলে তুমি এত বড় মহৎ কাজ করলা কেন? বলে মুরব্বি আপনি এক ওয়াক্ত নামাজ ছাইড়া দিয়া যে পর্যন্ত কান্না করছে, আপনার কান্নায় আমার আল্লাহ এত খুশি। আমার আল্লাহ আপনার জীবনের সব ফজরের কাজা নামাজ কবুল কইরা নিছে। মুরব্বি আমি আর জীবনে আপনাকে ফেলে দিব না, কারণ হলো আপনি আবার কান্না করবেন আর আল্লাহ আপনাকে এত সম্মান দিয়ে দিবে। আমি তো চাই না মানুষ জান্নাতে যাক, এই জন্য কাঁধে করে নিয়ে আসছি যেন সওয়াব একটু কম হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টের নাম দিয়েছেন আল্লাহর ওলি, নামটা বড় ভালো দিয়েছেন। ফজরের নামাজে ইবলিস নিয়ে যায়, কামটা বড় ভালো উদ্দেশ্য। বলেন 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 উদ্দেশ্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য প্রকৃত ইমানদার হওয়া লাগবে, প্রকৃত মুত্তাকি হওয়া লাগবে। ইমানদার ছিলেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কেমন সাহাবী ছিলেন, কেমন ইমানদার ছিলেন। একজন সাহাবী এরকম খোঁড়া, হাঁটতে পারে না, এক হাতে লাঠি আর এক পায়ের উপরে বর করে হাঁটে। এই আল্লাহর বান্দা তার দুজন ছেলে যখন জিহাদের ময়দানে চলে গেল, আল্লাহর বান্দা এইবার বিবিরে ডাক দিয়ে বলে, বিবি রে, আমারও তো জিহাদে যেতে বড় মনে চায়। বলে তাই যদি হয় তাহলে তুমি জিহাদে যাইবা কেমনে? তুমি খোঁড়া, হাঁটতেই পারো না। ডাক দিয়ে বললেন, বিবি আর চিন্তা করো না, আমার হাতে লাঠিটা দাও, আমি চলে যাব রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে অনুমতি চাইব। আমার নবীজির সামনে যায় এই খোঁড়া সাহাবী আস্তে করে ডাকতে বলে, নবীজি আপনার সামনে ঈশা, আমার দুইজন সন্তান আপনার অনুমতি দিয়ে জিহাদের ময়দানে যাবে। ও নবী গো, আমার দুইজন ছেলে শহীদ হবে, আল্লাহ জান্নাতে যাবে, আর আমি পড়ে থাকবো। না গো নবী, এইটা হইতে পারে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার সাথে জিহাদে যাইয়া আমিও শহীদ হতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক বললেন, সাহাবীরা যাও, আমি মসজিদে মজলিসে শুরার মাধ্যমে সিদ্ধান্ত নিব। সব সাহাবীদেরকে ডাকা আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই খোঁড়া সাহাবী জান্নাতি হতে চায়, এই খোঁড়া সাহাবী জিহাদের ময়দানে যেতে চায়, তোমরা বলো বলো আমি কি এই সাহাবীকে অনুমতি দেব নাকি? ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা কিছুই জানি না, আপনি যেটা ভালো মনে করবেন আমরা সেই সিদ্ধান্তই মেনে নেব। বলে তাই যদি হও তাহলে তোমরা বলো, আমি অনুমতি দিয়ে দিতে চাই। নবীজি অনুমতি দেওয়া হলো। এই সাহাবী হাতের নিচে একটা লাঠি দিয়ে ক্যাপতলা লাঠিটা বাজায় এই সাহাবী জিহাদের ময়দানে যখন চলে গেল, নবীর সাহাবী জিহাদের ময়দানে যাওয়ার সময় বিবিরে ডাকতে বললেন, বিবিরে আমার জন্য দোয়া করে দাও। ও বিবি, আর দেখা হবে না, কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে দেখা হবে। বিবি ডাকতে বললেন, স্বামী গো, আপনি একবারে চলে যেতে চান? বলে হ্যাঁ, ঠিক আছে, আপনি আল্লাহর সাহায্য নিয়ে রওনা হয়ে যান। লোকটা আল্লাহকে ডাকতে বলল, আল্লাহ আমি জিহাদের ময়দানে যেতে চাই, আর এই মদিনার প্রান্তে আসতে চাই না। আর জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমি আর বাড়ি ফিরতে চাই না, আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করে নেন। আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। সাহাবী জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। যেই দিন এই সাহাবী অনুমতি নেবেন, ওই দিন আমার নবীজির সামনে গিয়া দুইজন বালক হাজির হয়ে গেছে। আমার নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, নবীজি আপনার অনুমতি চাই, আমরা জিহাদের ময়দানে যাব, আমরা যুদ্ধ করে শহীদ হয়ে যাব। আমার বাবাজিরা ওই দিন নবীজি অনুমতি দেওয়ার আগে সাহাবায়ে কিরামকে বসায় আমার নবীজি সাহাবীদেরকে ডাকতে বললেন, সাহাবীরা রে, তোমরা সাহাবী কতজন? সাহাবীরা বললেন 313 জন। 313 জন। আমার নবী ডাকতে বললেন, সাহাবীরা রে,
বলো বলো তোমাদের কাছে অস্ত্র আছে কয়টা? সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে অস্ত্র আছে মাত্র 8টা। কয়টা? আর জোরে বলেন কয়টা? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, কয়টা? জোরে জোরে বলেন কয়টা? এইবারও সবাই বলেন, এই বলেন কয়টা? এখন আপনারা বলেন মানুষ কয়জন? তাহলে ভাগে কয়টা করে পড়ছে? ভাগে পড়ছে কয়টা বলেন? হ্যাঁ একটুও পায় নাই, এখানেও পাই নাই, তাইছে কেউ? আবার ওই ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, ও সাহাবীরা রে তোমরা বলো কাফেররা হাজার হাজার সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে আসবে, তোমাদের কারোর কাছে কি খাবার আছে বলো? সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বললেন নবীজি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার নাই। বলে পানি আছে কি রকম? বলে পানিও নাই। অর্থ আছে কি রকম? অর্থও নাই। ও সাহাবীরা আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা জিহাদের ময়দানে যাইবা তোমরা কি আজকে অর্থ দিয়ে শরীক হইবা না? তোমরা কি আজকে টাকা পয়সা দিয়ে শরীক হইবা না? আমার নবীজির সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন আমরা জীবন দিয়ে দেব। আমার নবী বললেন তাহলে যাও, যে যা পারো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিয়ে আসো। সাহাবায়ে কেরাম যার যার মতো বাড়িতে চলে গেল। মজলিস, সাহাবায়ে কেরাম মজলিস থেকে উইঠা বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া সাহাবায়ে কেরাম আসতেছে এমন সময় আমার নবীজি সাহাবীরা আসার পর যার কাছে যা আছে নিবেন তার আগ মুহূর্তে আমার নবীজি বললেন কর্জে হাসানার কথা। আমার নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা রে তোমরা কি লাভ জানো না কি? আজকে এই ময়দানে যদি তোমরা টাকা পয়সা জমা দাও, যদি তোমরা ইয়ানত দাও, যদি তোমরা দান করো, যদি তোমরা সাদাকা করো, তোমরা জানো না কি আজকে এইটার লাভ কি হবে? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন নবী গো কি লাভ হবে আপনার কাছে জানবার চাই। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা রে এক নাম্বার আমার আল্লাহ তোমাদের এই খরচে হাসানাকে জান্নাতের মধ্যে সেট করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও সাহাবীরা তোমাদের এই অর্থগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বড় করবে শোনো। তোমরা যদি ছোট্ট একটা জীবিত প্রাণী লালন পালন করো কেমনে বড়? বলে ইয়া রাসূলুল্লাহ ধীরে ধীরে সেটা বড় হয়ে যায়। বলে তাহলে শোনো আল্লাহ রাব্বুল আলামিন এই আজকের দানটা এমন ভাবে বড় করবেন যে কাল কিয়ামতের ময়দানে পাহাড় পাহাড় সব হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে যাও জলদি করে নিয়ে আসো। সব সাহাবীরা যার যার মতো করে নবীজির সামনে প্রেজেন্ট করছেন, নবীজির সামনে হাজির করছেন। আমার নবীজি ডাকতে বললেন সাহাবীরা কেউ অর্ধেক দেয়, কেউ 3 ভাগের 1 ভাগ দেয়, কেউ সব সম্পত্তির অর্ধেক দেয়, অর্ধেক রাখে, কেউ 4 ভাগ করে 3 ভাগ দিয়ে দেয়, 1 ভাগ রাখে, কেউ চলার মতো কিছু রাখে, সব দিয়ে দেয়। আমার নবীজি ডাকতে বললেন সাহাবীরা তোমাদের কাছে জানবার চাই বলো বলো তোমাদের মধ্যে 2 জন সাহাবীকে আমি দেখি না, 1 জন সাহাবীকে আমি মোটেও দেখি না। নবী গো ওই সাহাবীর নাম কি বলেন? আমার নবী ডাকতে বলেন সাহাবীরা একজনের নাম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর যারা বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আস্তে করে ডাক দিয়ে বললেন সাহাবীরা রে কই আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে থেকে দাঁড়ায় আমার নবীকে ডাক দিয়ে বলে লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার নামটা ঘোষণা করেছেন, আমি আপনার সামনে হাজির হয়েছি। ছোট্ট একটা থৈলা নিয়ে, ছোট্ট একটা ব্যাগ নিয়ে আমার নবীর সামনে নিয়ে দেয় আর আমার নবীজিকে ডাক দিয়ে বলে নবী গো সব সাহাবীরা এত এত দান করেছে, আমি আমার বাড়িতে যাইয়া
আমি আমার বিবিকে ডাকতে বলেছি, বিবি কি আছে জলদি করে দাও। সাহাবায়ে কেরাম যার যার মতো করে নবীজির হাতের মধ্যে সোনা দেয়, দানা দেয়, গহনা দেয়, দিরহাম দেয়, এক একজন এক একটা জিনিস নিয়ে দেয়। বিবি আর দেরি করিস না, আমি আমার নবীজির সামনে গিয়ে হাজির করব। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি কয়টা হাড়ি পাতিল, ডেচকি আর ডেকসি আর কিছু চাউল, কিছু গম, কিছু ময়দা, কয়েকটা খেজুর আমার বিবি আমার হাতে দিয়েছে। নবী গো, আমি আপনার সামনে এসে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমি ভাবতেছিলাম আমার নবীর সামনে কে কত কিছু দিল, আমি আমার নবীর সামনে এত অল্প কেমনে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য বিড়ালের আড়াল হয়ে দাঁড়িয়ে আছি। আমার নবী বললেন, আবু বকর তুমি সামনে এসে বসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে এসে বসলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি তোমাদেরকে জানাতে চাই, সাহাবীরা রে, তোমাদেরকে বলতে চাই, বলো তো তোমরা কি জানতে চাওনি কার দান আল্লাহ পছন্দ করেছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম ডাকতে বলেন, নবী গো, আমরা আপনার কাছে জানতে চাই কার দানটা বেশি আল্লাহর কাছে প্রিয়। সাহাবী বার আবু বকর দিকে নবীজি তাকায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির দিকে তাকায়। এমন সময় আমার নবীজি বললেন, হাতটা উঁচু কইরা আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে শোনো, এই হলো আবু বকর। আবু বকরের দান আজকে সবচেয়ে কম। বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো কয়টা হাড়ি পাতিল নিয়ে আসছে। বলে, হ, হাড়ি পাতিল নিয়ে আসছে। বলে, আবু বকরের দান বেশি প্রিয় কেন জানো? তুমি কত এনেছো? সাহাবী বললেন, অর্ধেক এনেছি। তুমি কত আনছো? সাহাবী বললেন, আমি 3 ভাগ নিয়ে এসেছি। তুমি কত আনছো? বলো, 4 ভাগ। 4 ভাগের 2 ভাগ নিয়ে এসেছি, 1 ভাগ নিয়ে এসেছি। আমার নবী ডাকতে বলে, জানো আজকে একজন সাহাবীর কিছুই নাই ঘরের মধ্যে। এই সাহাবী যে পাতিলে রান্না করবে, পাতিলটাও নেই। জিহাদের ময়দানে গেলে রান্নার দরকার পড়তে পারে, কোনো প্রয়োজন হইতে পারে। এই জন্য আমার সাহাবী আবু বকর, আমার সাহাবী আবু বকর বাড়িতে যাইয়া কিচ্ছু রাখে নাই, সব নিয়ে আসছে। ও সাহাবীরা রে, তোমরা মনে করতেছিলা যে বেশি দান করলে আল্লাহর কাছে ভালো হওয়া যায়, 10-20 হাজার দান করলে ভালো হওয়া যায়, সর্বোত্তম যা দামি জিনিস দিলে ভালো হওয়া যায়। কিন্তু আমি বললাম, না না, বেশি আত্মত্যাগকারী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। চলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবী গো, ঈমানদার হওয়া লাগবে, ঈমান আনা লাগবে। সাহাবায়ে কিরাম কেমন ঈমানদার, সাহাবায়ে কিরাম কেমন ঈমানওয়ালা ছিলেন, সাহাবায়ে কিরাম কেমন ঈমানের অধিকারী ছিলেন। বাবাজি, এইবার আমার নবীজি ডাকতে বললেন, সাহাবীরা রে, আমি আর একজন সাহাবীকে দেখি না। এই সাহাবী বিলালের আড়াল থেকে আস্তে করে বুকটা উঁচু কইরা চোখের পানি ছেড়ে দেয়া এই সাহাবী কাঁদতেছে আর নবীজির দিকে আসতেছে। আমার নবীজি ডাকতে বললেন, সাহাবী রে, তুমি আমার সামনে আসো না। এই সাহাবী ডাকতে বললেন, নবী গো, আমি যখন ঈমান গ্রহণ করেছি কেমন ঈমানদার হওয়া লাগবে, আমি যখন কালেমা পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার পর আমার চাচা আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, আমার পরনের কাপড়টা খুলে রেখেছে, আমার গায়ের চাদরটা খুলে রেখেছে। আমি উলঙ্গ অবস্থায় মায়ের কাছে আসছি, মাকে ডাকতে বলেছি, মা, ও মা, আমার তো কিছুই না, আমার চাচা আমাকে বের করে দিয়েছে। আমার মা আমাকে ডাকতে বলছে, আব্দুল উজ্জা রে, কি দোষ করছো তুমি বলো, কেন তোমাকে বের করে দিল? ও মা, আমি কোনো অপরাধ করি না, আমি মুহাম্মদ নবীর উপরে তওবা পইরা কালেমা পইরা মুসলমান হয়ে গেছি।
নবী গো, আমার মা গায়ের চাদর খুইলা আমার হাতে দিয়ে বললেন, আব্দুল মুসা রে, যাও জলদি করে, তুমি যে লোকটার পরিমাণ আনছো, যে লোকটার উপরে তুমি কালেমা পড়ছো, ওই লোকটার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর নাই। চলে যাও নবীর দরবারে, আমি দোয়া করে দিই ভগবান যেন তোমাকে উত্তম জাযা দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবী আব্দুল্লাহ জুলবে জাদা নাই আমার নবীর সামনে এসে আমার নবীকে ডাকতে বলে, নবী গো, এইবার আমি যে কাজটা করলাম, আমি আপনার কাছে আসছি, আমার কাছে কিছুই নাই দেওয়ার মতো ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি চুপ করে বসে আছি, আমি আপনার কাছে বড় কিছু পেতে চাই। নবীজি বললেন, সাহাবী কি চাও? বললেন, আমি আপনার কাছে দোয়া চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন জিহাদের ময়দানে যাইয়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হতে পারি। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার নবী দোয়া করলেন, সাহাবী রে, কাফেরদের জন্য তোমার রক্তকে হারাম করে দিলাম। সাহাবী আরো কাঁদতে আরম্ভ করলেন। আমার নবী বললেন, সাহাবী রে, এত কান্না, এত বিচলিত হওয়ার কোনো দরকার নেই। শোনো, তুমি যদি জ্বরের মধ্যেও মারা যাও, বদরের শহীদ সাহাবীদের মতো তুমি শহীদ হয়ে যাইবা। আমার ভাই, আমার বন্ধুগণ, আমি শুরুতেই বলেছিলাম ইমানদার হওয়া লাগবে, এক নম্বর শর্ত ইমানওয়ালা হওয়া লাগবে। ইমানদার কারা? কষ্টের গাম জড়ানো টাকা বদরের যুদ্ধে যেমন সাহাবীরা দিয়েছেন, এরকম মাদ্রাসায় দান করে যারা। ইমানদার কারা? এই কনকনা শীতের মধ্যে ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দেয়া অথবা গরম পানি দেয়া ওযু কইরা মসজিদে যায় যারা। ঠিক কি বলেন? ইমানদার কারা? আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দিয়ে যায় যারা। বলেন ঠিক কিনা?